ওগো ছেলেপেলেরা ক্ষুধার জ্বালায় কাঁদছে, কিছু একটা করো। ওগো তুমি তো বলছো, আমি তো চেষ্টা করেই যাচ্ছি, কাজ না পেলে কি করব। যাই হোক, দেখি আল্লাহ পাক কি করে। ঠিক আছে, চেষ্টা করে যাও, আল্লাহর পরে ভরসা রাখো, সময় হলে নামাজ পড়ো ইনশাল্লাহ। তাহলে যাও, আমার জামাটা দাও, আমি ইনশাল্লাহ বের হয়ে রাস্তা দিকে, দেখি আল্লাহ পাক কি করে। আমি আসি। যাও, ইয়ামিনিল্লাহ, সময় হলে নামাজ পড়ে নিবে। আল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, কে বলছেন? কে আপনি? আমি তো আমার বাসা ওইখানে, আমি খুব দারিদ্র্যবান, খুব কাজের খুঁজে আসছি। আমাকে কোন একটা কাজ দেওয়া যাবে? যে কোনো কাজ। আমি খুব বাচ্চা কাছে নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। কাজ কি মামু বাড়ি মোয়া যে আসলে কাজ দিয়ে দেবো? হ্যাঁ, এখানে কোনো কাজ নেই, যান এখান থেকে যান, ফালতু কথার। প্লিজ স্যার, যদি একটা কাজ দিতেন। আমার না না, আমার এখানে কোনো কাজ নেই। কষ্টের ভিতরে আছে স্যার। নো না। না, কোনো ব্যবস্থা হয়নি। বাবা, আজকে একটু কষ্ট করে কালকে পুরো একটা ব্যবস্থা হয়ে যাবে। ওগো ওঠো, ওগো ওঠো, ফজরের আজান দিছে, নামাজ পড়তে হবে। নামাজ পড়ে কাজের সন্ধান না, বাচ্চারা ক্ষুধা জ্বালায় কাঁদবে। হ্যাঁ উঠি, কি করবো, শরীরও আর কুলায় না। হ্যাঁ উঠি, এখনই উঠি। আচ্ছা দোয়া করো, আজকে যেন আল্লাহ পাক কোনো একটা ব্যবস্থা করেই দেন। দোয়া করো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, বাসি পান্তা খাবার, দুটো খাবার থাকলে আমাকে দিবেন? আরে ভাই, আমার মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকদিন যাবত না খেয়ে আছে। আরে ভাই, আমার কুকুর বিলারে ভালো মতন খাবার দিতে পারি না, আপনারা কি দেবো? এখানে তো জানতো ভাই, যান সকালবেলা এসে একেবারে দোকানটা একেবারে নিয়ে নেবেন। না যান ভাই, এখান থেকে যান, হবে না, এখন হবে না। একেবারে সকালবেলাটা এসে মেজাজটাই গরম করে দেয়। ভাই ধন ধন ভাই, সোজ সোজ ভাই, ধন ভাই, সোজ 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 সোজ। রুটি চুরি করেছে স্যার, রুটি চুরি করেছে, রুটি চুরি করেছে। দোকানের থেকে আপনি দেখে তো মনে হয় ভালো ছেলে, ভালো লোক, তাই এরকম করতেছেন কেন? রুটি চুরি করতেছেন কেন? আমি অনেকদিন যাবত না খাওয়া, আমার ছেলে পেলে নিয়ে খুব অনারে আছি, কাজ কাম পাই না, তাই তাদের জীবন বাঁচানোর ক্ষেত্রে আমি রুটি চুরি করি। স্যার আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আপনারা সবাই যান, এই রুটির বিল আমি দিয়ে দিচ্ছি, আপনারা যান সবাই। আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন। আপনাকে দেখে তো ভালো মনে হয়, আপনি এই পথ বেছে নিলেন কেন? স্যার, আমি তো আসলে এই কাজ করি না, আমি আজকে বাধ্য হয়ে এই কাজ করছি। আমি আসলে দিন মজুর করে খাই, অনেকদিন যাবত আজকে কাজ পাই না, ছেলে পেলে না খেয়ে আছে, তাই বাধ্য হয়েছি এই কাজ করতে। আসলে তো এই কাজ হলো না স্যার, আমি তো ব্যর্থ হয়ে গেছি। স্যার আপনার কাছে তো আমি ঋণী হয়ে গেছি, আপনি আসলে খুব ভালো লোক স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা কান্না করে না, ঋণের কিছু নাই, এটা আমি তোমাকে ভালোবেসেই দিয়েছি। ধন্যবাদ স্যার, আপনি আসলে খুব ভালো লোক, আপনার আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, আপনার ভালো হোক। আচ্ছা যাও, তোমার ছেলে মেয়ে তো না খেয়ে আছে, যাও বাসায় যাও। আসসালামু আলাইকুম স্যার, আসসালাম। আপনাকে আল্লাহ পাক ভালো করুন।
আল্লাহ আমি যে পাপ করতে যাচ্ছি আল্লাহ জানি এই পাপের ক্ষমা নেই আল্লাহ, তারপর আমার স্ত্রী সন্তানদের নিয়ে এই কষ্ট আর আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ, মানুষের এই অপমান আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি আল্লাহ পৃথিবী ত্যাগ করবো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। কোথায় তোমরা? দেখো খাবার নিয়ে আসছি, আজকে আমরা একসঙ্গে খাবো। আসো তোমরা বাইরে আসো। চেয়ারম্যান সাহেব ওখানে গিয়েছিল, কি হয়েছে আপনার ভাই? মারা গেছে। একটু দাঁড়ান, চেয়ারম্যান সাহেব রেস্ট নিচ্ছে। একটু চেয়ারম্যান সাহেব রেখে দেন। একটু দাঁড়ান, আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব রহমত ভাই তো মারা গেছে। আপনারা সবাই এখানে বসেন, কি হয়েছে? রহমত ভাই বসার টাইম নেই, রহমত ভাই মারা গেছে। বসেন, এখানে বসেন, এখানে বসেন। রহমত ভাই একটু মারা গেছে। চলেন এখানে বসবো না, যাচ্ছি রহমত ভাইয়ের সঙ্গে দারিদ্রের জন্য ক্ষুধার্ত। আমিও জানি না, চলেন চেয়ারম্যান সাহেব আপনারা যান। চেয়ারম্যান সাহেব রহমত ভাই নেই, রহমত ভাই এই গ্রামে আপনারা এসে দেখেন রহমত ভাই নেই। এই দেখেন চেয়ারম্যান সাহেব রহমত ভাই নেই। কান্নাকাটি করেন না, এদের দাফন কাপড়ের ব্যবস্থা আমি করতেছি। কান্নাকাটি করেন না, কান্নাকাটি করে কি হবে? যার যাওয়ার হয়ে গেছে, ঠিক আছে? কান্নাকাটি করেন না, থাক। আপনি থাকলে আমার এই রহমত ভাইয়ের এই অবস্থা, তোরা দারিদ্রতে এই অবস্থা, আপনি যদি থাকতেন পাশে। আসলে আপনাদের মতো চেয়ারম্যানরা না থাকার জন্য আমাদের অনেক ফ্যামিলি যারা না খেয়ে আজকে রাস্তা ফুটপাতে গ্রামে মারা যাচ্ছে। আর আপনারা না থাকার কারণে আমাদের দারিদ্রতা বেড়ে যায়। আপনারা আসলে আজকে টাকায় দাঁড়িয়ে থেকে থাকেন, আপনারা না থাকেন। আমার ভুল হয়েছে, বুঝছেন? আপনি কান্নাকাটি করেন না, আর এরপর থেকে আর কিছু হবে না, ঠিক আছে? আমি সবার পাশে দাঁড়াবো। আর যাওয়ার তো হয়ে গেছে, কান্নাকাটি করে আর কিছু হবে না, বুঝছেন? আপনাদেরকে ভোট দিয়ে আমাদের যে কি সমস্যা সেটা আমরা জানি। বারবার নির্বাচনের সময় এই দেবো সেই দেবো, আপনাদের পাশে দাঁড়াবো, দারিদ্র মুক্ত করবো, আসলে কিন্তু মিথ্যা, এগুলো সত্য না। আজকে যদি দারিদ্র মুক্ত করতে পারতেন আপনাদের চেয়ারম্যান আপনারা, তাহলে আজ রহমতের মতো ভাই আজকে মৃত্যুবরণ করতো না। সত্যি আমার অনেক ভুল হয়েছে, এরপর থেকে আর কোনো ভুল হবে না। আমি আপনাদের পাশেই থাকবো এরপর থেকে। কান্নাকাটি করেন না, যা হওয়ার হয়ে গেছে। আমি বাইরে থাকার কারণে আজ রহমত ভাইয়ের এই অবস্থা দেখা লাগলো আমার, ঠিক আছে? তো সত্যি আমার খুব খারাপ লাগতেছে। তো আজকের পর থেকে গ্রামের কোনো সমস্যা নেই, গ্রামের যত সমস্যা আছে সবাই আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি সব সমস্যা সমাধান করব ইনশাল্লাহ।